সইমা, ও তুই এখন আমার দিকে ফিরেও তাকাবি না বল? আমি ভুল করে ফেলেছি সইমা, আমি জানি, আমি তো সরি বলছি তোকে। বল, ভুল তো সবাই করে, তুইও তো ভুল করেছিস। দেবিনার বাচ্চার জন্য এত লড়াই করলি, আমি তো তোকে বলেছিলাম তুই ভুল করছিস, সে ডিজার্ভ করে না, তার জন্য মাথা ফুটে মরছিস তুই। তুই এখন বুঝতে পারছিস তো তুই উলুবনে মুক্ত ছড়িয়েছিস, তুইও তো ভুল করেছিস। আমি ভুল করে ফেলেছি সইমা, আমায় ক্ষমা করে দে প্লিজ। আমি নাক্ষর দেবো তোর পায়ে, বল ক্ষমা করবি না আমাকে? সরি, আমায় ক্ষমা করবি না? বল করবি না ক্ষমা আমাকে? করবো না, করবো না ক্ষমা, কিছুতেই করবো না। এত বড় ঠক, এভাবে ঠকালো আমাদের প্রত্যেককে। দেবিনা নিজেও বুঝতে পারছে না ওকে এর কত বড় দাম দিতে হবে। শান্ত হ ভাই, শান্ত হ প্লিজ। পারছি না আমি মেজদা, আমি শান্ত হতে পারছি না। তুই পারতিস বলতো? দামটা তো আমাকে দিতে হলো, বিয়ে করতে হলো ওকে। বড় বৌদি বলছিল যে বর্দার সন্তান যেন এই বংশেই থাকে, বড় পিসিমণি বল। ওফ, কিন্তু এ তো মিথ্যাচার, মিথ্যাচার করলো। এত বড় ঠক, কিভাবে কেউ ঠকায় মানুষকে? এর জন্য কি তুই আমাকে ক্ষমা করতে পারবি ভাই? এ সব কিছুর জন্য তো আমি দায়ী। আমার জন্যই তো দেবিনা নামক এই বিষ এ বাড়িতে পা রাখার সুযোগ পেয়েছিল। যে সন্তানকে এতদিন আমার সন্তান বলে এসেছে, সেই সন্তানই তো এখন আর নেই। সেটাও লুকিয়ে গেছিল আমাদের কাছে। বুবাই, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি রে। পারলে আমায় ক্ষমা করে দিস। আর একটা অনুরোধ করছি, দেখ, যে সন্তানের দোহাই দিয়ে ও এত কিছু করছিল সেই সন্তান তো এখন আর নেই। তাহলে কেন দেবিনের সাথে তুই নিজেকে জড়িয়ে রাখবি? আর দেবিনাকে এরপর আর ক্ষমা করিস না ভাই, ক্ষমা করিস না। বল না, ক্ষমা করবি না আমাকে? এই সইমা, সারাটা জীবন সবাই ভুল করে এসছেন, আমি ক্ষমা করে এসছি। ক্ষমাই তো করি সকলকে সারাক্ষণ, তোকেও না হয় ক্ষমা করলাম। ডিঙ্গি, কাছে আসিস না, ছাড় আমাকে, একদম চড়াবি না। তোরা কি পেয়েছিস বলতো আমাকে? আমি কি ভগবান নাকি? মহান আমিও তো মানুষ, আমার কষ্ট হতে নেই, অভিমান হতে নেই, শুধু একা তোদের সবকিছু হবে। হ্যাঁ, আমার অভিমান হয়েছে, বন্ধুত্ব এরকম হয়, আর অভিমান ভাঙতে একটু সময় লাগে, এত তাড়াতাড়ি কারোর অভিমান ভাঙে না। ধরে নে আমি অভিমান করে আছি, সময় দে, সব ঠিক হয়ে যাবে, অভিমানও ভেঙে যাবে। তার আগে তুই আমায় ছুবি না। জো হুকুম সইমা, আমি এইটুকুতেই খুশি। আমি তোর অভিমান ভাঙার অপেক্ষায় রইলাম। দেবিনাকে আমি এত সহজে কিছুতেই ছাড়বো না। আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, এবার দেবিনার সর্বনাশের পালা। দেবিনার ওপর প্রতিশোধ না নিয়ে দেবিনাকে এত সহজে আমি বেঁচে যেতে দেব না। যেতে তো আমিও চাই না বুবাই কুমার। আসলে এখানে থেকে এই বাড়ির সর্বনাশ দেখার মজাটাই আলাদা। শুধু সহচরীকে আটকাতে হবে। সহচরী যে প্রমাণ খুঁজছে সেই প্রমাণ পর্যন্ত ওকে কিছুতেই পৌঁছতে দেওয়া যাবে না, কিছুতেই না।
বড় পিসি আবার ডাকলে কেন আজ এই পুজোর মধ্যে? কেন আবার? ঠাকুরের সামনে সকলের কান মূল্য বলে। না না, বড় ঠাকুর যে মস্করা করলেও ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। এই সংসারে প্রত্যেকটি মানুষ নানা সমস্যায় জর্জরিত। সবাই মিলে ঠাকুরকে ডাকো দেখি, এনে এই সংসারের মাথার ওপর থেকে দুর্গতির মেঘ কেটে যায়। ডাকো ডাকো, সবাই মন দিয়ে ডাকো। ঠাকুর, আর যেন ওই অভিষেক আমার কাজে খেপে গিয়ে আমাকে কন্ট্রাক্ট থেকে বের করে দেয় ঠাকুর, প্লিজ। ঠাকুর, ধিঙ্গির ওপর আমি যতই অভিমান করে থাকি, ঠাকুর ধিঙ্গির সহায় থেকো। ওর ভালো হোক, ওর জয় হোক। রোজ সকালে মহারানী পটের বিবি সেজে অফিস যাবে। ওই তো একটা বাজে স্টুডেন্ট ছিল। রঞ্জিনীর অফিস যাওয়া আমি সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর, আজ আমি স্কুলে হাজিরা দিয়ে টুবানের অফিসে যাব। ওই রঞ্জিনী গিয়ে যদি নিজের জন্য চাকরি জোটাতে পারে, তাহলে আমি আমার বরের চাকরি ফেরাতে পারবো না ঠাকুর। একটা চাকরির ব্যবস্থা করে দাও ঠাকুর। আমার আর বৌঠান দুজনেরই যেন চাকরির বাজারে আজ একটা হিল্লে হয়। ঠাকুর, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ চাইছি। সই যা চাইছে তাই যেন পায় ঠাকুর। আর ওর মন জিতে নেওয়ায় তুমি যেন আমার সহায় হয়েও। আমি যেন ওর মন জিতে নিতে পারি ঠাকুর। সত্যিটা এদের কাউকে জানতে দিও না ঠাকুর, কাউকে না। অনেক দিন রেস্ট হয়ে গেছে, এবার আমি শুটিংয়ে আমি বেরোলাম, টাটা। হ্যাঁ, সেই তোমার কপাল ভালো তাই তুমি রেস্ট নিতে পেরেছো। আমাদের কপালে তো আর সেই সমস্ত নেই যে রেস্ট নেবো। স্কুলে তোমাদের যেতেই হবে, তাই না? উফ, আর ভালো লাগে না। এসো এসো, খাবে এসো। এই তো আয়লা বৌদিও এসে গেছে, তুমিও তো বেরোবে, খেয়ে নাও। সইমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নে, কারণ ফার্স্ট ক্লাসটা একদম মিস করা যাবে না। তাড়াতাড়ি খাও। তো রায়লা বুধ তার কলেজ যাবে না, হয়তো আজকে রেডিওতে শো আছে। তুই একা কলেজে যাবি সইমা? লবঙ্গ আছে না কিচেনে, কটা নিয়ে আয় তো। এই যে হ্যাঁ, ওই লবঙ্গ কটা তো রায়লা বৌদির হাতে দিয়ে দে, বল মুখে রাখতে। লবঙ্গ মুখে রাখলে গলা ভেঙে যায় না, গলাটা ভালো থাকবে। আর চিৎকার করে যেন বেশি কথা না বলে, চিৎকার করে কথা বলে কিন্তু এমনিই গলা ভেঙে যাবে। গলার কথা ভেবে কম চিৎকার করা ভালো। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এক মিনিট এক মিনিট এক মিনিট, তোমার টিফিনটা নিয়ে যাও। টিফিন? সোমু বানিয়েছে টিফিন। সোমু আমার কত ভালো ছেলে। কি আমার সৃষ্টি কাণ্ড, তোর কত যত্ন করে সই, দেখেও প্রাণটা জুড়োয়। হ্যালো হ্যালো, আমি সীমা। আমার বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, কি করব আমি? বলে দাও, এখন বিয়ে করতে চাও না। আবার যদি এসে জোর করে বাবার বিয়ে দিয়ে দাও। সহচরী কত সুন্দর করে সমাধান করে দিত। সহচরী কোথায়? তাকে কেন বাদ দেওয়া হলো? ইচ্ছে করেই চাকরিটা নিয়েছে রেডিওতে, যাতে খারাপ পারফর্ম করে শ্রোতাদের মনে আমার ডিমান্ড বাড়াতে পারে। আমি তবে সহচরী।